তাই করে বুঝে নাও কে যেটা ভালোবাসার মূল্য দিতে হবে যাকে করত না ভালোবাসার মূল্য দিতে হবে যাকে করত না দাদা ইল্লত যায় না মূলে স্বভাব যায় না ধুলে কিন্তু বউ জব্দ হয় কিলে কি বলবো রে ভাই আমার বাবার চোখে ছিল না এমন একটা মেয়ের সাথে আমাকে বিয়ে দিয়েছে রে ভাই বিয়ের আগে আমি কত সুন্দর ছিলাম ও সাথে আমাকে চুষতে ক্যাডবেরি করে দিল আজ ওর একদিন কি আমার একদিন দেখাবো ভাই বউ কিভাবে জব্দ করতে হয় যদি শিখতে হয় বসে থেকে দেখো যাই হোক দাদা বুঝতেই পারছেন আমি সারাদিন বাড়ি ছিলাম না বলতে পারবো না ভাই কোন সাল আমার বউকে গরম করে গেল আমার বউকে গরম করলে এখন ঠান্ডা করতে হবে ভাই বাড়ি যেভাবে ও ক্যান্টি নিতে হবে তাই না হামে আশিকি কা মজা আ রাহা হে গুলাবি গুলাবি ऐसा चाह रहा है চামড়ার মুখ খসে গেছে বলছি না আমি ভিখারি না আমি তোর আরে আমি রে শালা গলা ভেঙে গেছে তো চিনতে পারছে না আরে আমি তোর স্বামী বাচ্চুর বাবা মারবো মুখে কি ভাতারের গলা চিনিস না ভাতারের গলা চিনিস না কখন থেকে ডাকে গেছি আমি ভিখারি না ভিখারি তো তোর বাপ তোর বাপ বিয়ের আগে তোর বাপের কি ছিল পরে তোকে তো আমি সব দিয়ে সব কিছু তুই বাপের বাড়ি পাঠালি প্রমাণ করে দিব মিথ্যে কথা বলছে বৌদি আমি তোকে কিছু দিইনি এত সুন্দর লেহেঙ্গা তুলি পরে আছিস এটা কে কিনে দিল বল কে কিনে দিল ওটা তোর বাবা দিয়েছে আই গুদুম করিস না আমাদের দুজনা মানুষের ঝগড়া চলছে বুঝতে পারছিস না গুদুম করছিস এটা তোর যদি বাবা দিয়ে থাকে এই যে রং বেরঙের হাতের এই যে চুড়িগুলা কে কিনে দিয়েছে ওটা তোর বাবা দিয়েছে আরে এই বড় বড় কানের দুলগুলো কিসের লজ্জা শরম তোর বাবা দিয়েছে হ্যাঁ তোর বাবা দিয়েছে গলার হার কে দিয়েছে নাকের গুণ কে দিয়েছে কপালের টিপ কে দিয়েছে তোর মাথার লাল সিঁদুর কে দিয়েছে হ্যাঁ বল বাপ ভাতারি শালি
বল ওটা তোর বাবা দিয়েছে? ওটা ওটা আমি দিয়েছি। বল কে দিয়েছে? ওটা তোর বাবা দিয়েছে? হ্যাঁ। আরে ওই টুকুটা দিয়েছি বলে তো আমি মরদ বটে। তোর বাবা যদি মরদ হতো তা দিতে পারতো না, এত কিছু দিল। তোর মাথায় সিঁদুর দিল তো, আমি মরদ না বটে। কাকি কাকি দিব? আরে তার সঙ্গে সঙ্গে একটা কত সুন্দর ব্যাটা দিয়েছি। 10টা নাই 5টা নাই, এই গ্রাম জুড়ে সাদের লাগলা তোর আমার একটাই মাত্র ব্যাটা, ওই বাচ্চু। তো আছে মা নানি নানি একটু কি কি ওইখানে সুরসুরি না দিলে যেত তো রাগ ভাঙাতে পারব। বাচ্চু বাড়ি নাই? বাচ্চু সত্যি বাড়ি নাই? বলছি হালকা হালকা শীত পড়েছে, কাকা বুঝতে পারছি কি বলবো। হালকা হালকা শীত পড়েছে, বাচ্চু যখন বাড়ি নাই তাহলে আবার কিটাং কিটাং। দেখ অনেক আশা করেছি, অনেক আশা, আশাটা নিরাশা করিস না। আমি তো আমি তো পাই দিচ্ছি একবার। হ্যাঁ তুমি সরাসরি আমাকে বলতে পারো না? কি বলবো? তুমি ঘুরিয়ে পেঁচিয়ে বলে কেটে দেন। আচ্ছা তুই আমার সাথে 10 বছর সংসার করলি না পাড়ার কাকা বৌদিদের সঙ্গে 10 বছর সংসার করলি বলতো? মাঝে মধ্যে সন্দেহ হয়। কি সন্দেহ হয়? এই 10 বছর সংসার করে নিজের ভাতারের আদব কায়দা তুই বুঝতে পারলি না? এই জন্য পারি না ভাই, এই জন্যই পারি না। কথাই বলে পুরুষের শক্তি সব জায়গায়, কিন্তু বাড়িতে এসে নিজের গিন্নির কাছে ভিটারি না। আমাকে একটু দুধু দাও। একবার দে দে না, আমার ভিতরে কেমন তিরিশ তিরিশ করছে, অমন করে না। নানি নানি মামি চামড়ার মুখ ভুসকে গেছে। তুই চুরু কর আমি তো তুই লাগালে ভালো করে লাগা, এত কাটিং করিস না। তুই এরকম যখন কাটিং করছিস তখন আমার ভিতরে সিটিং চালু হয়ে যাচ্ছে। জিও এখন 4G থেকে 5G টাওয়ার ধরছে। টাওয়ার তোকে ছাড়া আমি বাঁচতে পারবো বল? তোর সঙ্গে থাকবো মানে কলা গাছের সঙ্গে আছি, কলা গাছের মরণ নাই। আমি চাই না, না ওটা উদাহরণ, কলা গাছের মরণ নাই তার মানে আমি চাই না তুই মরে যা। হিন্দু বই? হিন্দি বই। তারপর 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 একটা গান গিয়েছিল, ওই গানটা আমি মনে মনে শিখে ফেলেছি। ডেলিভারি দিয়ে দে। হ্যাঁ বল। ঢোল কোনটা? দরজাটা ভালো করে লাগিয়েছো তো? ফুটো নেই তো? বাচ্চারা সবার খারাপ। ফুটো নেই তুই চালু কর। তো दीवाना पागल मेरा हो गया। দেখো বাচ্চা বাবা কি করে রাখি দাও, খুব ভয় লাগে। আমি তোর গানে জোর দিচ্ছি, মানে জেনারেটরের ভোল্টেজ বাড়াচ্ছি। তাও সারা রাজি করালাম, তাও সারা কেমন করে শুনে গেল।
तू दीवाना पागल मेरा हो गया, तू दीवाना पागल मेरा हो गया, मैं खो गया तेरे प्यार में खो गया, मैं खो गया तेरे प्यार में खो गया, मैं दीवाना पागल तेरा हो गया, मैं दीवाना पागल तेरा हो गया, কখনো শেষ না হয়। কি বলো তোমার কি লজ্জা শরম? তুমি কি আমার মাথা খারাপ করে দিচ্ছ বলতে পারছি? বলছুনটাতে তার মাথা খারাপ হয় না বলেন তো দাদা, তার মাথা খারাপ হয় না দাদা বলেন তো। আরে যেখানে সরকার ঘোষণা করে দিয়েছে একটা দুটার বেশি নয়, আরে তোর কি ইচ্ছা হয় না আমাদের একটা ফুটফুটে চাঁদের মতন একটা মেয়ে, বুড়া বয়সে বাচ্চা ভাত না দিলে বেটির বাড়ি গেলে জামাই এখন এই বুড়া বয়সে বাচ্চা নিব না। আমার খুব শখ জেগেছে বাচ্চারা আমার। একটা ছেলে হয়েছে, ছেলের বয়স যখন 18 বছর,
তা কি হলো? ছেলে বিয়ে করবে, বিয়ে। কে? ছেলে। ছেলে বিয়ে করবে? হ্যাঁ। ছেলে বড় হয়ে গেছে? ও, তুমি ছেলের বাবা এখনো জানো না যে ছেলে বড় হয়ে গেছে? না, 18 বছর। 18 বছরে তো কেবল ছেলে সামালকে পারা করবে, এখনই বড় হয়ে গেছে। এসব মানি না। মানে না? 18 বছর তো দূরের কথা। হ্যাঁ। 14-15 বছরে সব ছেলে মেয়েরা প্রেম করতে শুরু করে। এই কচি কচি ছেলে মেয়েরা বিয়ে করছে, কি বলবো, দুঃখের তুমি কথা। তাহলে জানেন না? তাহলে ছেলের বিয়ে দিতে হবে। বিয়ে দিতে হবে। বুঝতে পেরেছেন কাকিমা, বুঝতে পেরেছেন জেঠিমা, বুঝতে পেরেছেন দিদিরা, এই যে ঘরে বইয়ের সঙ্গে কেন অশান্তি হচ্ছে, আসল রহস্যটা বেরিয়ে আসলো। তার মানে এত বড় বাড়ির কাজও একা করতে পারছে না, ওর একটা সার্ভেন্ট দরকার। বলতে পারছে না কাজের লোক আনো, কারণ জানে ভাতারের আয় নাই কম। তাই বলছে ছেলের বিয়ে দাও, বৌমা আসবে ঘরে। ঠিক আছে, আমি তোর মতে মত দিলাম, ছেলেকে আমি বিয়ে দেবো। ছেলের বিয়ে দিব ঠিকই। হ্যাঁ। কিন্তু ছেলের বিয়েতে কি কি দিব সেটা কি জানো? কি নিবি? 10 তারিখ 5 তারিখ একটাই মাত্র আমার ছেলে। কেন কি কেন? 10 তারিখই? 10 তারিখই? হ্যাঁ? একটা বেটি নিতে বলছি, নিবি না? আমার ছেলে 10 তারিখে। এদিকে না এই এদিকে? মরার বেটা মরার সঙ্গে আমার মা বাবা কেন বিয়ে কি বলবো, আমার ঘরের দুধে কাকি মারা গো, ও শালির সাথে বিয়ার কথা হয়েছিল না গো, তোর মায়ের সাথে বিয়ার কথা হয়েছিল। কি বলে তুমি? হ্যাঁ, আমার মায়ের সঙ্গে? হ্যাঁ। তাহলে আমাকে বিয়ে করে বলবো না। বললো উঠো ঘাটের মরা। কি বুঝতে কি বুঝেছে ভাই? বর্ধমানে যাই দেখবা কট লাইন মেন লাইনের সঙ্গে সব লাইন লাইন জুড়ে গেছে। আমি বলেছে কি শালি বুঝেছে কি? আরে দেখ, তোর সাথে যে আমার বিয়ে হয়েছে, এটা কি তোর সাথে ডাইরেক্ট কথা বলেছি আমার তোকে পছন্দ, আমি তোকে করবো বলেছি? তা তুই আমাকে বলেছিস বাচ্চুর বাবা আমি তোমাকে পছন্দ, তুমি আমাকে করো। এই কথাগুলো কে করেছিল জানিস? আমার বাবা। আমার বাবা, তোর মা, দুজনের মধ্যে ছিল। আমার বাবা তোর মা একদিন সুজাপুরে হাটে চায়ের দোকানে হঠাৎ দেখা। বলছে হ্যাঁ বান্ধবী, অনেকদিন পর দেখা, কেমন আছো? তোর মা বলছে ভালোই আছি বন্ধু, তো তোমাকেও অনেকদিন পর দেখলাম, বিয়া শাদী কি করে আছো? বলছে হ্যাঁ করে আছি। তো ছেলে পেলে? বলছে একটা ছেলে আছে, কিন্তু ওর মা অনেকদিন আগেই গত হয়ে গেছে। মানে আমার বাপও চাইছে একটা লাইন ফিরাতে। তো তোর মা বলছে আমারও স্বামী মরে গেছে, আমার একটা মেয়ে আছে, বিয়ের যোগ্য উপযুক্ত পাত্র পাচ্ছি না। তোর মা আমার বাবা ওই চায়ের দোকানে বসে দুইজনের বিয়ের কথা চুলকাচুলকি করলো, তারপরে গিয়ে তোর সাথে আমার বিয়ে হলো। বুঝতে পেরেছিস? সেই কথাটা বলো। তো তুই কি নিবি বলছিলিস ছেলের বিয়েতে, বল দেখি। ছেলের বিয়েতে হ্যাঁ। কমসে কম হ্যাঁ। 2 লাখ টাকা নেব। 2 লাখ টাকা। আর আর একটা বক্স খাট নেব। বক্স কাঠ নিবি? আর একটা গোদরেজ নেব। মানে আলমারি, গোদরেজ আনবো। মানে মেলায় জিনিস নিবি। তোকে পুলিশে ধরে লাল ঘরে ঢুকাবে, বাসি রুটি খাইতে দিবে কোনখানে জানিস? কোনখানে? যেটা আদাখানা আছে ওইটাই। বসে আদার গন্ধ শুনবি আর আমরা খাবি। কেন খাও? সরকার কি আইন ঘোষণা করেছে শুনিসনি? কি শুনবো? সরকার আইন ঘোষণা করে দিয়েছে বর্তমানে পশ্চিম বাংলায় কোন কথা নিষিদ্ধ, কোন দেওয়া যেমন অপরাধ, কোন দেওয়াটাও তেমন অপরাধ। এই যে দেখ, আমার ঘরে একটা ছেলে, আজকে ভাব আমার কোনো রোজগার নাই, আমার ঘরে যদি একটা ছেলের জায়গায় 6-6টা মেয়ে থাকতো তাহলে কি হতো? আমার মেয়েগুলোকে আমি ঠিক ঠিক জায়গায় বিয়ে দিতে পারতাম না, রাস্তাঘাটে যেতে যেতে নিজের পছন্দের ছেলে করে চলে যেত। কত মেয়ে দেখছি বাবা মায়ের অর্থ নেই, বিয়ে দিতে পারছে না, আত্মহত্যা করে সুসাইড করছে। তাই এই ফোন কথাকে নিষিদ্ধ করার জন্য সরকার আইন ঘোষণা করেছিল, ফোন নেওয়া যেমন অপরাধ, ফোন দেওয়াও তেমন অপরাধ। তাই আমার ইচ্ছে ওরে আমি মারাঙ্কুড়া হতে পারি, আমার ছেলে ভালো। আমার ইচ্ছে আমার ছেলের বিয়ে দেবো, কিন্তু কোনো টাকা নেব না। দরকার হলে আমার এই বাড়ি বাস্তবিকে সব বিক্রি করে আমি মেয়ের বাবাকে দিয়ে বিয়ে সম্পূর্ণ করাবো। হ্যাঁ, কি
1,09,000 টাকা দিয়ে আমার ছেলের বিয়ে দেবো। আর শোন, এই চন্দ্রবাহাদুরপুরে ভাই আমার ছেলের বিয়ে দিব না। তাহলে কোথায় দিবে? তুই জানিস না, ছেলেটা যখন সকালবেলা উঠে নদী কোলে যাচ্ছে বছরটা নিয়ে ছুরিগুলো আমার ছেলেটাকে ডাকছে বাঁচি ছেলেকে ছেলেকে চুষে নিবে জানিস। তাহলে কোনটা এইখানে দিব না, আমি এইখান থেকে চলে যাবো কলকাতা শহরে। কলকাতা? লন্ডন থেকে আমেরিকা থেকে বিলাইতি মেমরা আসে সারা সারা চুল করে, ওগুলা মেম সাহেব, ওগুলা মেম সাহেবের সঙ্গে আমার বাচ্চা বিয়া দিব। বিলাইতি বিলাইতি বই মারিয়ে আসবো। তো ওগুলো নিয়ে এসে দিয়ে দিলে আমাকে একটা কাজ কি করতে দিবে? দিবে না, আমাকে জাল সাজিয়ে খাবে। কে আমাকে বিলাইতি মেম কেন কাজ করবে? তুই কেন আছিস? ও বাপের বাড়ি বাড়িতে বসে বসে খায়ার হারে কাজ করবো নাকি? কথাই বলে শুন, স্বামী স্ত্রী দিয়ে আটে সব কিছু জুটে, ঠিক আছে? কথা হলো যে বৌমা ঘরে আসবে, শিখাইয়া পড়াইয়া নিবি। ঠিক আছে। তাহলে এক কাজ কর, বলো। তুই আমাকে 4টা লাহাড়ি দিয়ে বেঁধে, আমি এখানে থাকবো না, ফারাক্কা থেকে ট্রেন ধরবার কলকাতা চলে যাবো। ঠিক আছে, চলো। ঠিক আছে, हाँ चल। अरे चलते चलते मेरे ये गीत याद रखना, कभी असविदा ना मिलेना। ওই রে সেপালি দীপালি রূপালি কোথায় গেলি? চলে এসেছিস? বলছি আরেকজন কই? ওই আমার কোথায় গেল? আরেকটা এখানে। রূপালি কোথায় গেল? ওখানে আসছে। ওরে বাপ রে বাপ! কি হলো? বলো। বলছিলাম কি, দাদা বাড়িতে নেই। দাদা তো বাড়িতে নেই। তার জন্য একটা আনন্দ করো, একটা গান করো। তোমার মিষ্টি মুখে একটা সুন্দর করে গান করো। ঠিক আছে, গান শুনবি? আর দাদা যদি এসে আবার গালাগালি করে? ঠিক আছে, তাহলে গাচ্ছি। হাওড়া থেকে সাঁতরাগাছি, হাফ টিকিটে পৌঁছে গেছি। হাওড়া থেকে সাঁতরাগাছি, হাফ টিকিটে পৌঁছে গেছি। টিকিট বাবু বলল ভাই এখন পৌঁছে গেছি। হারে আমি ষোলো পেরিয়ে গেছি, ও বাবু গো ষোলো পেরিয়ে গেছি। আমি ষোলো পেরিয়ে গেছি, ও বাবু গো ষোলো পেরিয়ে গেছি। হাওড়া থেকে সাঁতরাগাছি, হাফ টিকিটে পৌঁছে গেছি। হাওড়া থেকে সাঁতরাগাছি, হাফ টিকিটে পৌঁছে গেছি। বাবু বলল ভাই এখন জেনে গেছি। আমি ষোলো পেরিয়ে গেছি, ও বাবু ষোলো পেরিয়ে গেছি। আমি ষোলো পেরিয়ে গেছি, ও বাবু ষোলো পেরিয়ে গেছি। যখন ছিলাম বড়, ছিলাম না কেউ কারো, রসের কথা প্রথম শোনা যখন আমি 13। যখন ছিলাম বড়, ছিলাম না কেউ কারো, রসের কথা প্রথম শোনা যখন আমার 13। ঝগড়া কেন মধু লুটে, ঝগড়া কেন মধু লুটে, ঝগড়া কেন মধু লুটে, এখন জেনে গেছি। হায় আমি ষোলো পেরিয়ে গেছি, ও বাবু
বলছি দেখ অনেক দেরি হয়ে গেল, এখন পর্যন্ত কিন্তু দাদা এলো না। এই শোন, এই যে দাদা চলে এসেছে। হ্যাঁ চলে এসেছি। কথাটা হচ্ছে গিয়ে কি? আমি আজকে সন্ধ্যা ট্রেন ধরে কলকাতায় চলে যাবো। কলকাতা? হ্যাঁ। কলকাতায় চলে যাবো। কথাটা হচ্ছে সেখানে আমার একটা ছোট্ট বিজনেস রয়েছে, তোরা তো জানিস। আমি বলছি তোরা ছাড়া আমার বাড়িতে তো আর কেউ নেই, ভাই বোন আর কেউ নেই, তোরাই আমার সব। তাই বলছি সাবধানে থাকবি, সাবধানে থাকবি। গ্রামের ছেলেপিলে কিন্তু ভালো নয়, গ্রামের ছেলেপিলে ভালো নয়। আর বল বল তোদের ঠিক আছে, তোমাকে চিন্তা করতে হবে না। আমিও জানি যে এই গ্রামের ছেলেগুলো ভালো না আমাদের গ্রামের। ঠিক আছে। কারণ ওরা যদি এক চোখ মারে তাহলে আমরা ফটাফট দুই চোখ দেখব। এই! এক চোখ মারলে তোরা যদি দু চোখ মারিস তাহলে তো ছেলেটা সাহেব পেয়ে যাবে, তাহলে ভাবি ঠিক মেয়েটা আমাকে ভালোবাসি। শোন, তোদের সম্মানের সঙ্গে আমি বিয়ে দিতে চাই। কথাটা হচ্ছে কি, আমি কলকাতা যাচ্ছি, এক সপ্তাহের মধ্যে ফিরে আসবো না। তোদের কি কি লাগবে আমাকে বল। এই, এখন কি নিবি বল বল, দাদাকে বল। দাদা কলকাতায় যাচ্ছে। দাদা আমার জন্য একটা মোবাইল নিয়ে আসবে। মোবাইল এই এই এই, ফোন করবো, মোবাইল নিয়ে কি করবি? ফোন করবো। কাকে? ও জানো দাদা, আমি জানি ও কাকে ফোন করবে। কাকে? ওই যে বসে আছে, ওই যে ওখানে। ঠিক আছে। ওইদিকে এদিকেও আবার, ওরে বাপ রে বাপ। এই মাঝে মধ্যে যা বলেছি বলেছি, ঠিক আছে তোর জন্য মোবাইল নিয়ে আসবো, কিন্তু মোবাইলটা ভালো কাজে ব্যবহার করবি, বুঝলি? যেখানে সেখানে হোয়াটসঅ্যাপ মেসেজ কিন্তু করবি না। উপর নিয়ে আসবে ওকে। অনলাইনে ক্লাস হয় কিন্তু মোবাইলে তার জন্য করতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই অনলাইনে তার ক্লাস করিস। এই বলছি বল, কি নিবি বল। কি বল? আমি বেশি কিছু নেব না। হ্যাঁ। আমার জন্য একটা খালি আইলাইনার, লিপস্টিক আর ফেস পাউডার নিয়ে আসবে। এই এতগুলো? যে কোনো একটা? না, একটা দিয়ে কেমন করে মেকআপ হবে? সবগুলো লাগবে, তাহলে তো সুন্দর লাগবে। বেশ, তোর জন্য ব্যাকআপ নিয়ে আসবো। হয়ে গেল কথা? এবার হ্যাঁ পাই বল। হ্যাঁ তুই কি নিবি বল। দাদা আমার কি? জন্য একটা পুতুল নিয়ে আসবে। পুতুল? পুতুল দিয়ে কি করবি? আমি খেলা করবো। তাই নাকি? বাহ বাহ বাহ। এই সব থেকে এই বোনটা আমার ভালো, একটা পুতুল দিলে পুতুল দিয়ে খেলা করবে। বেশ, তোর জন্য পুতুল নিয়ে আসবো। এবার বল তুই বল কি নিবি। আমার জন্য কি নিয়ে আসবে জানো দাদা? কি? কলকাতায় যেহেতু যাচ্ছ, হ্যাঁ। আমার জন্য কলকাতা থেকে একটা স্বামী নিয়ে আসবে। এই! দাদার সামনে বলছি আমি চেনাচ্ছি না। এই লজ্জা আমার কিসের রে? আমি নিবি। হ্যাঁ আমি শাড়ি নেবো। আমি নিবি। দেখ দাদা সব থেকে বড়, তারপর আমি, ঠিক আছে? তোদের থেকে আমি কিন্তু অনেক বড়, তাই বলছিলাম কি, আমি সেই স্বামীর কথা বলিনি গো দাদা। কি? আমি বলেছি কলকাতায় যখন যাচ্ছ হ্যাঁ। তাহলে আমার জন্য একটা বিবেকানন্দ মূর্তি? মূর্তি নিয়ে
বাবা মানে স্বামী বিবেকানন্দের মূর্তি নিবি তুই? হ্যাঁ। তাহলে সেভাবে বললে হয়, তুই সোজাসুজি বলছিস স্বামী নিবো। বেশ ঠিক আছে, বাড়িতে ভালোভাবে থাকিস। আমি গেলাম, 1 সপ্তাহের মধ্যে কিন্তু ফিরে আসবো না। 1 সপ্তাহের মধ্যে কিন্তু ফিরে দাদা, আসবো না। তোমার কি মনে আছে কি? আজকে যে তোমার জন্মদিন গো? এই কি বলছিস? আমি তো কাজের মধ্যে ভুলেই গিয়েছিলাম আমার আজকে বার্থডে। এই হ্যাঁ। চল চল দাদার জন্মদিন পালন করে দাদা চলে যাবে কলকাতায়, ঠিক আছে? জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় না ভালোবাসা, হিন্দিতে না প্যার। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় না ভালোবাসা, হিন্দিতে না প্যার। বছর বছর এই দিনটি আসে যেন ফিরে, বছর বছর এই দিনটি আসে যেন ফিরে, তোমায় নিয়ে আমরা দাদা খাবো পেট পুরে, দাদা খাবো পেট পুরে। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় না ভালোবাসা, হিন্দিতে না প্যার। বছর বছর এই দিনটি আসে যেন ফিরে, বছর বছর এই দিনটি আসে যেন ফিরে, তোমায় নিয়ে আমরা দাদা খাবো পেট পুরে, দাদা খাবো পেট পুরে। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় না ভালোবাসা, হিন্দিতে না প্যার। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় না ভালোবাসা, হিন্দিতে না প্যার। এই, শোন, আমি কিন্তু শুনলাম ট্রেন ধরতে পারবো। ট্রেনের সময় হয়ে গেছে, বাড়িতে ভালোভাবে থাকবি, কোথাও যাবি না কিন্তু। ঠিক আছে দাদা, গিয়ে কিন্তু কলকাতা গিয়ে কিন্তু ফোন করবে, ফোন কেমন? করবো, ঠিক আছে? তাহলে আমি ট্রেনের সময় হয়ে গেছে, আমি চলি, ভালোভাবে থাকবি, বাই। ঠিক আছে। এই শোন, দাদা তো চলে গেল, চল না একটু মেলা থেকে ঘুরে আসি। কালী মেলা লেগেছে রে, কালী মেলা লেগেছে, চল না কালী মেলা থেকে একটু ঘুরে আসি। মেলা নিয়ে যাবে? হ্যাঁ মেলায় যাবো, চল। এই আমার কাছে তো পয়সা নেই, তোর কাছে পয়সা আছে? ঠিক আছে, তাহলে পয়সা যখন নাই, পয়সা যেহেতু নাই, তাহলে কি করবো জানিস? পয়সা যেহেতু নাই, তাহলে 2 আঙ্গুলের ব্যবসা করবো, 2 আঙ্গুলের, বুঝতে পারলি? হ্যাঁ 2 আঙ্গুলের ব্যবসা রে, বুঝতে পারিস নি? মানে পকেট মারবো, পকেট। হ্যাঁ পকেট মারবো। তোকে যে মারি করবি, তোকে যদি ধরতে পারে কি করবে জানিস? ধরতে পারলে এই শোন শোন, যখন ধরতে পারবি কি না, তখন আমি দেখে নেবো। চল কিছু বলতে বলতে মেলায় যাই। तेरे के देवना दुका तो हवे वरना आज तुम्हें राधा चिंता तो हमें কলকাতায় কত মানুষ রে, মানুষের উপরে মানুষ সালা উঠে বসে আছে। কথাই বলে দাদা, কলকাতা যে না দেখেছে সেও মায়ের গর্ভে, আর যে দেখেছে সেও মায়ের গর্ভে। আরে এমন মজা দেখলাম আমি এসে কলকাতায়। আরে
নাই জিলাপির প্যাচিতে নাই তো গোলক দাদা মরি ওরে কলকাতা যে একটা গোলক কলকাতা যে একটা গোলক এমন মজা দেখলাম আমি বসে কলকাতায় দাদা ট্রেনটা কোনো আমার প্ল্যাটফর্মে লেগেছে জানি না, তবে মনে হয় শেষ পর্যন্ত খুঁজতে হবে। বিটি ছিলা লাগছে গে ফরাক গেছে কলকাতার মেম সাহেবরা বউ বলে দিয়েছে মডার্ন যুগ, এখনকার মেয়ে ছেলেরা চুল ছোট ছোট করে ইন্দিরা গান্ধী কাটবে। ভালো ভালো এই এই কি ব্যাপার বলার ভয়েসটা আবার এমন কেন? তোকে তোর কি আমাকে দেখে মনে হয় আমি মেয়ে মানুষ? হ্যাঁ তোর কি আমাকে দেখে মনে হয় আমি মেয়ে মানুষ? চেক করি দাঁড়ান দাদা চেক করি। এই! আরে দাদা আপনি যখন মেয়ে ছেলে না তো মেয়ে ছেলের ফরাক কেন বলেছেন? বলতে পারো। শালা চোখের মাথা খেয়ে নিয়েছে রে। এই! কথা ঠিক করে বল। শোন, এটা পায়জামা এটা পাঞ্জাবি। হ্যাঁ পায়ে জামা পাঞ্জাবি। পায়ের জামা পায়ের জামি সাংঘাতিক মাংঘাতিক নাম দাদা। এই! আরে বুঝতে পারেন না, সাংঘাতিক হলো ছোট ব্যাপার, মাংঘাতিক হচ্ছে বড় ব্যাপার। পায়ের জামা পায়ের জামির নাম দিয়েছে পাঞ্জাবি হ্যাঁ ওয়াংকানা কোম্পানি ভালো নাম দিয়েছে। এই কাকা এই বস না হে কোনটা যাচ্ছিস রে? এই একটা চালিয়ে আসবি রে, শুন না আলা ভোগলা দাঁত নাই। শোন, এই দাদা বল। এই আপনি তুমি কে? আপনি তুমি মানে হ্যাঁ একটা বল, যে কোনো একটা বল। তুমি না হয় তুমি, আপনি হয় আপনি। ওই হলো বুঝে লাও আমি হ্যাঁ আমি হচ্ছি অশোক চক্রবর্তী। চকরা বকরা এই! অশোক চক্রবর্তী। ও বুঝে যাচ্ছি ইন্দা ভোগ অফ মাই মানে মিঠুন চকরা বকরা তুমি ভাই। ওর বংশধর ওই লাগে তো হিন্দিটা এরকম মনে হয়েছে ওরই বংশধর। হ্যাঁ নমস্কার নমস্কার নমস্কার। হ্যাঁ। কথাটা হচ্ছে গিয়ে তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি যেখানে ছিল সেটা আছে। বাট! গ্রামের নাম কি? আরে যেটা ছিল সেটা আছে জি। বাট! গ্রামের নাম নেই? আরে ভাই ভোটে জিততে পারি নাই, তাই আগে যেটা নাম ছিল ওটাই আছে, কালিয়া চক বাহাদুরপুর। চক বাহাদুরপুরটা কালিয়া চকে নয় ফারাক্কায়। ওই তো ওয়াই। আচ্ছা, তো তুমি ওই ফারাক্কা থেকে আসছো? হ্যাঁ আমি উঠে থেকে আছি। এটা কোথায় জানো? এটা কোন ছাড়টা? এটা কলকাতা। কলকাতা। কলকাতা এই! কলকাতা নয় কলকাতা। ঠিক। আসলে দাদা গ্রামে ছিলেন ও মূর্খ সুর্খ মানুষ, অত হ্যাঁ। খুশি না। ওই আমার কাছে ভালো ওই সোজাসুজি খোলচারটাই মনে হয়। এই! কলকাতা। এটাই কলকাতা। হ্যাঁ কলকাতা। কলকাতা তো কি হলো? কি হলো? হ্যাঁ। মানে তুমি এসছো কলকাতায় হ্যাঁ। একটা ছোট বাক্স নিয়ে হ্যাঁ। চুল কাটো নাকি? হ্যাঁ চুল কাটো? এই শালা বেটা শালা। এই! এই দাদা গুদুম করিস না শালা, আমি কালিয়া চকের মারলে চক বাহাদুরপুরে কলকাতার লোক সব হামলা করে কি ধরে শালাকে মারবো বে। টাকার বাড়ি দিয়ে খেলা তোর গাল ভেঙে দিব বে। কিসের বাড়ি? টাকার বাড়িতে জানিস কত আছে? কত? 1,00,000 টাকা বে। কি বলছিস? 1,00,000 নাই টাকা? 1,00,000 টাকা জানিস আমাকে বে, শালা মারবো বে। আসতে ভাই আসতে। হ্যাঁ? ওটা 1,00,000 নাই টাকা নয়, ওটা হচ্ছে 1,09,000 টাকা। আমার ভাই সামনার মুখ হয় না। হয় না? ওটাই ভাই 1,09,000 টাকা। ভাই, 1,09,000 টাকা। কথাবার্তা সংযত ভাবে বলবা ভাই। কেন? হ্যাঁ কেন? আমি এসেছি এই টাকা নিয়ে কলকাতা বাজারে কেন? মাল খুঁজতে। হ্যাঁ? পেঁয়াজ রসুন?
পেঁয়াজ রসুন হ্যাঁ? ভাই, আল্লাহ মাথা উঠা পেঁয়াজ রসুন কেন খুঁজবে চক বাহাদুরপুরে পেঁয়াজ রসুনের চাষ হয় না যাই দেখা নদীর গাফাতে ওটাই তো মনে হচ্ছে হ্যাঁ তো মাল তো পেঁয়াজ রসুনকেই বলে। ফারাক্কা থেকে কলকাতা পেঁয়াজ রসুন খুঁজতে আসবো তুই শালা আমাকে লেলা মনে করেছিস শালা মারবো শালা টাকার বাড়ি তাহলে কেন কি মাল বলাই স্টেশনারি কিছু বলাই তাহলে জিন্সের প্যান্ট বলো বলো যদি বলবো নাচতে বলবো না না স্বাভাবিক ভাবে বলো এখানে অনেক লোক যেন শুনতে না পায়। বিটি ছেলে ভাই! শালা, এই কলকাতায় যদি একবার শুনে না হয় যে তুমি মেয়ে মানুষকে মাল বলছো তাহলে তোমার ওই আসল চেহারাটা একবারে নকল করে দেবে। ভাই হ্যাঁ আমি গ্রামের ছেলে শহরের ভাষা জানি না শিক্ষিত অশিক্ষিত মানুষ আমি মূর্খ সূর্খ মানুষ হ্যাঁ। কোথায় কি বলতে হয় জানি না ভাই আচ্ছা আমি মনে করলাম যে শহরে যখন আসলাম স্ট্যান্ডার্ড ভাষা মডার্ন যুগ এখন হয়তো বলছি- আরে বুঝি বুঝি আমি গ্রামে যাই তো আমার বাবার বাড়ি গ্রামে বুঝলা গ্রামের ছেলেরা এখন গ্রামেই রয়ে গেছে তাই মাল বলে। ভাই, আমি- আমাদের শহরে এখন মেয়ে মানুষকে মডেল বলে মডেল মডার্ন মডার্ন মডেল নয় মডেল হ্যাঁ ওইটা তো 1,09,000 টাকা নিয়ে এসছি। আমার বলছে 1,09,000 টাকা 1,09,000 টাকা ভাই আমার চামড়ার মুখ হয় না আমার যেটা হয় তুমি বুঝে নাও গ্রামের লোক শালা একদম বুদ্ধু আছে। না আমি আমার চামড়ার মুখ আমার মুখে যেটা হবে এই টাকাটা যে করে হোক আমাকে নিতে হবে। ও শালা বুঝবে না ও ভাই ও ভাই ওই 1,09,000 টাকা নিয়ে বিটি ছেলে খুঁজতে আছে এই শহরে মেয়ে মানুষ আমি মানুষ খুঁজতে এসেছি আচ্ছা হ্যাঁ। বিবাহিত না অবিবাহিত? না অবিবাহিত বিবাহিত চলবে না চ্যারেট চ্যারেট বিবাহিত চ্যারেট আচ্ছা আমি মনে করলাম বিবাহিত চলবে বোধ হয়। হ্যাঁ, তো বিবাহিত। তুমি তুমি ওই টাকাটা নিয়ে মেয়ে মানুষ খুঁজতে এসছো হ্যাঁ। কি করার জন্য? কি করার জন্য হ্যাঁ তোমাকে কেন বলবো হ্যাঁ কেন? তোমাকে কেন বলবো আরে ভাই শোনো তুমি গ্রাম থেকে এসছো আমি আমার বাড়ি এই কলকাতাতেই ও। হ্যাঁ তো এই তোমাকে যদি মানে তোমার কোনো যদি উপকারে লাগিয়ে আর কি ও বলো পর উপকার বড় উপকার শালা ডাউট লাগছে রে আমি গ্রামের মাল কাছে 1,09,000 টাকা শালা যদি লুট করে নেয় ও বলেছে কলকাতা চিটিং মাছ থেকে সাবধান ও শালার নজর ভালো না রে আমার খালি বাক্সের দিকে তাকাচ্ছে আচ্ছা বলো মেয়ে মানুষকে দিয়ে তুমি কি করবে? ঘটক ঘটক ও তুমি ঘটো বাহ 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 বাহ, বাহ, খুব ভালো খুব ভালো খুব ভালো পাত্রীর সন্ধানে এসেছি ঘটক। পাত্রীর সন্ধানে হ্যাঁ। মানে তোমার নজরে অনেক পাত্র বা তোমার খোঁজে অনেক পাত্র রয়েছে আমার নজরে একটাই পাত্র আছে একটা হ্যাঁ, খুব ভালো খুব ভালো খুব ভালো শখ করে ইচ্ছা হয়েছে শহরের মেয়ের সাথে বিয়ে দিবে কি বলবো ভাই দুঃখের কথা হ্যাঁ। আমার মাথা থাকতে কোটে ব্যথা হাট! বলছি ভাই সকাল থেকে হাওড়া থেকে নিয়ে শিয়ালদা থেকে নিয়ে বাগবাজার থেকে নিয়ে আচ্ছা। চিড়িয়াখানা থেকে নিয়ে গোটা টোটাল কলকাতা হেঁটে হেঁটে সালা আমি শেষ করে দিল একটা পিটি ছেলে রাস্তাতে পারি না ভাই রাস্তায় কি মেয়ে মানুষ পাওয়া যায়? হ্যাঁ? আরে বাড়িতে যেতে হবে বাড়িতে। কি বাড়িতে যে হ্যাঁ। বাড়িতে যে কি বলবো কি বলবো বলে তোমার তো এই পরিচিত না থাকলে তুমি বাড়িতে যেতে পারবে না। পরিচিত হতে হ্যাঁ হবে। পরিচিত হতে হবে। এখানে তো আমি হেরে গেলাম গ্রামের ছেলে মূর্খ সূর্খ মানুষ লেখাপড়া জানি না বিটি ছেলে খুঁজতে যাচ্ছি বেটার লেগে হ্যাঁ। তাকে যে বলবো "ও দিদি তোমার বাড়িতে বিটি ছেলে আছে গো পরে আবার মুখে মেরে হসপিটাল করে দিবে না তো না মুখে মেরে হসপিটালে ভর্তি করে দেবে। প্লিজ প্লিজ হ্যাঁ। প্লিজ হেল্প মি প্লিজ না প্লিজ। হেল্প মি হ্যাঁ ঠিক বলেছো হেল্প মি হ্যাঁ, help মানে me। সাহায্য করবো তোমার। সাহায্য, তো সাহায্য। সাহায্য করতে হবে না, শোনো হ্যাঁ একটা সুন্দর কথা বলছি তোমাকে। সুন্দর কথা হ্যাঁ আমার বাড়িতে তোমার বাড়িতে হ্যাঁ 5-5খানা বোন কথা 5টা 5টা হ্যাঁ তোমার নিজের বোন বাট! নিজের ছাড়া বোন আবার পরের হয় নাকি? আমার নিজের একবারে আপন বোন আপন একদম মায়ের পেটের বোন বাট! ভাই বোন তো মায়ের পেটেরই হয়। শালার কথা কত ট্যাপ সাবে আচ্ছা তোমারই বোন হ্যাঁ আমার বোন 5টা 5টা। আচ্ছা ভাই এদিকে শুনো কি বলো। তোমার বাবা মা বেঁচে আছে না নেই। বেঁচে থাকলে ইরাকে পাঠাতাম কেন? উঠে মানুষ কমে গেছে তোমার বাবা মা যাই ওঠে হলারের মতন তেলাপিয়া তোমার বাবা মা মানে পুরুষ ছিল বটে একটা ডিমও খোলা যায়নি তোমার বাপে শালা মানুষ একটা বেটেরিয়া ভাবে কেমন করে বেটেরিয়া দিব
কুশালার বাবা 5টা বেটি নিয়ে আছে রে। আর তুমি ভাই একটা। আমি একটাই ভাই। হ্যাঁ। হ্যাঁ, কথাটা শোনো, আগের মানুষ তো, হ্যাঁ। তাই ওই ছেলে মেয়ে নিতে কমতি করেনি। হ্যাঁ 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 বুঝলে? বুঝতে পেরেছি। হ্যাঁ। আচ্ছা, কথা হচ্ছে যে তোমার বাড়িতে নিয়ে যাবো আমাকে, হ্যাঁ, নিয়ে যাবো। মানে তোমার বোনদের দেখাতে। হ্যাঁ। মানে তুমি বোনদের বিয়ে দিতে চাও? চাই। ঠিক আছে ভাই, আমি যেতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? তোমার মানে বলছিলাম যে তোমার বোনদের size ভালো তো size? এই, কথাবার্তা সংযত ভাবে বলো। দাদা, কি? গ্রামের ছেলে হতে পারি, এত মূর্খ একদম হয়ে যায়নি। কোনো শিক্ষিত সমাজে কেউ কখনো খারাপ কথা বলতে পারে না। কি হে কাকা, বলতে পারে? বলতে পারে না। মানে সাইজ বুঝলে না? না তো। এখন আশা সেন্টারে মেয়েরা যখনই গর্ভবতী হচ্ছে 2 মাস 3 মাসের, তখনই বলছে তাড়াতাড়ি নিয়ে আসোকে, সুইচ ফোড়াতে হবে, ইঞ্জেকশন নিতে হবে, পোলিও টিকা নিতে হবে, নাহলে 10 মাস পরে যে বাচ্চাটা ডেলিভারি দিবা, সেই বাচ্চাটা হয়তো এই, আমি বলতে চাইছি তোমার বোন লেলা লুলা নয় তো? না, সবগুলোই একদম দেখতে অপূর্ব। সবগুলো দেখতে ভালো। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। তাহলে চলো, আমি তোমাদের বাড়িতে গিয়ে তোমার 5টা বোনকে চেক করি। চেক করবি মানে? ভুল বলিনি, মানে দেখাশোনা করে কথাবার্তা বলবো, শর্টকাটে বলেছি চেক করবো। কথা বলতে হবে না। পাখি দেখতে যাবো, বলবো মা একবার উঠো তো, মা একবার হাঁটো তো, হ্যাঁ। মা তুমি রান্না জানো, মা তোমার বাবার নাম কি, তোমার বাবার নাম কি, এই কথাবার্তা বলবো। এটাই বলো যে আমি দেখে শুনে কথা বলবো। হ্যাঁ, হ্যাঁ, তবে যে চেক করবো। ও শর্টকাটে মেরেছিল ভাই। শর্টকাটে মেরে হ্যাঁ, shortcut-এ মেরেছি। ভাই শোনো, আমার বোনগুলো সব শিক্ষিত, কথাবার্তা একটু সংযত ভাবে বলবে। ঠিক আছে, তাহলে দেরি নয়, চলো আমার ওই বিজনেসে যেতে হবে। चलो। আসো। वो कभी खोले ना तिजोरी का ताला, वहाँ मेरे ससुराल बना महीना वाला।